এরশাদ শিকদারের সেই শেষ ঠিকানা স্বর্ণকমল ছেড়ে ফাঁসির কাস্টডিতে ঝুলে, অর্থাৎ মৃত্যুদণ্ডের পর তাকে নিয়ে কিন্তু পুরো সারা বাংলাদেশ যেরকম আলোড়ন সৃষ্টি করেছেন, তেমন কিন্তু খুলনাতেও তার জানাজা নিয়েও কিন্তু প্রতিবন্ধকতা হয়েছে, অনেক কিছু হয়েছে। তো আজকে সেই ক্ষমতাধর এরশাদ শিকদারের শেষ ঠিকানা, হয়তো অনেকে এরশাদ শিকদার এমনই একজন মানুষ ছিল যাকে আসলে ভোলার কোনো উপায় নেই। আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করছি এরশাদ শিকদারকে আসলে কোথায় সমাহিত করা হয়েছে, তার সেই কবরস্থানটি কীরকম, কোন জায়গাটিতে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করছি। মার্বেল পাথরের দিয়ে পরবর্তীতে যেটি জানতে পেরেছি যে তার ছেলে নাকি তার সেই কবরস্থানটিকে মার্বেল পাথর দিয়ে বাধাই করেছে। তো কোন কবরস্থানে, এখানে একটু এই আমরা পৌঁছে গেলাম। দেখুন যে এখানে জাস্ট একটি কালো কালি দিয়ে লেখা রয়েছে এরশাদ শিকদার, তার সেই কবরস্থানটি। এখানে কিন্তু সেই ক্ষমতাধর প্রভাবশালী সেই এরশাদ শিকদারের সেই কবরস্থান টুটপাড়া, খুলনা শহরে। এটি তার সেই স্বর্ণকমল, তার সেই বাড়ি ঘর সবই কিন্তু আছে, কিন্তু একটি সবচেয়ে বড় সমাজের কাছে অনেক বড় একটি শিক্ষা যে একটা মানুষ আসলে অন্যায় করলে সে অন্যায়ের শেষ বিষয়টা কিন্তু খুবই খারাপ হয়ে থাকে, যারই ফলশ্রুতিতে তিনি কিন্তু তার অন্যায়ের ভাণ্ডার এত বেশি পরিমাণের ভরে গিয়েছিল যেই অন্যায়ের ভাণ্ডারটি আসলে তাকে একটি সময় কিন্তু মৃত্যুর সম্মুখীন করেছে। সেটি স্বাভাবিক মৃত্যু নয়, তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আজকে আপনাদেরকে চেষ্টা করেছি যে এতগুলো বছর হয়ে গেছে এরশাদ শিকদারকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এবং তাকে আসলে তার এখানকার অবস্থাটা কি, এরশাদ শিকদার সেই ক্ষমতাধর প্রভাবশালী ব্যক্তিটি খুলনাতে এসে আমরা যেটি দেখলাম যে তার বাড়িটিও কিন্তু পুরনো সেই স্বর্ণকমল বাড়িটিও কিন্তু অনেকটা ভেঙে সম্ভবত এখানে রিয়েল এস্টেট কোম্পানি কোনো কাজ করছে। তো সেটিও কিন্তু আমরা সেই বাড়িটির অবস্থা কিন্তু আপনাদেরকে দেখাবো। আর সেটি নরক যে জায়গাটি, যেটিকে বলবো যেখানে আসলে মানুষের উপর অন্যায় অবিচার করতেন তিনি, হ্যাঁ, মানুষকে ধরে ধরে সেই বরফ কল, সেটিও কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা টুটপাড়া যে কবরস্থানটি রয়েছে সেই কবরস্থান থেকে এরশাদ শিকদারের কবরস্থানটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। তো ভিউয়ার্স, যেটি হচ্ছে যে আমি একদমই খুলনা শহরের যে টুটপাড়া জামে মসজিদ পাশাপাশি যে কবরস্থানটি রয়েছে, আমার এই পিছনের সেই কবরটি হচ্ছে খুলনার এক সময় প্রভাবশালী সেই ব্যক্তি, যার কথায় খুলনায় অনেক কিছু হতো, যাকে সর্বশেষ তার অন্যায়ের ভাণ্ডার এত পরিমাণের হয়ে গেছে, তার প্রভাবের ভাণ্ডার এত বেশি শক্তিশালী করে ফেলেছিল, যার ফলশ্রুতিতে কিন্তু একটি সময় আসলে এরশাদ শিকদার আমাদের দেশের একটি দৃষ্টান্ত যে অন্যায় করলে সেই অন্যায়ের কখনো ছাড় নেই, কিংবা তার সেই বিচার হয়ে থাকে। এবং শেষ যেটি আমরা দেখেছি যে এরশাদ শিকদারকে কিন্তু ফাঁসির কাস্টডিতে ঝুলানো হয়েছিল তার অন্যায়ের ভাণ্ডার, এবং তার সেই ক্ষমতা ধূলিসাৎ হয়ে গেছে। তবে আজকে এরশাদ শিকদারের সেই কবরস্থানটির পাশে দাঁড়িয়ে শুধু বলতে চাই যে আমরা নিজেদেরকে শক্তিশালী করার জন্য অনেক ধরনের অন্যায় করে থাকি, অনেক প্রভাব আমরা দেখিয়ে থাকি, অনেক অন্যায় কাজ আমরা করে থাকি, কিন্তু আমাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে যে সব কিছুরই কিন্তু শেষ রয়েছে। যেমনটা শেষ হয়েছে এরশাদ শিকদারের সেই ক্ষমতাধর সেই প্রভাবটি খুলনার, যে তিনি তার এই ভাণ্ডার থেকে যেটি আমরা বরফ কলের গল্পটি শুনেছিলাম, সেই বরফ কলে একের পর এক মানুষকে কিন্তু তিনি মানে হত্যা করেছেন। তো যেই ব্যক্তিটির যার কথায় খুলনার মানুষ ঘুমিয়েও কেঁপে উঠতেন, কিংবা ঘুমিয়েও লাফ দিয়ে উঠতেন, এবং রাস্তাঘাট সব জায়গায় ছিল সেই শিকদারের আতঙ্ক, সেই আতঙ্কিত সেই এরশাদ শিকদারের সমাধিস্থলটি কিন্তু এটি আমরা কিন্তু আপনাদেরকে সেই জায়গাটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। সর্বশেষ ভিডিওটির মাধ্যমে শুধু একটা কথাই বলবো, এটি আমাদের জন্য অনেক বড় দৃষ্টান্তর, অনেক বড় শিক্ষা। ক্ষমতা কখনো দীর্ঘস্থায়ী হয় না, এবং অন্যায় করলে সেই অন্যায়ের বিচার কিন্তু পৃথিবীতেই হয়, এটি কিন্তু অনেক বড় একটি দৃষ্টান্তর। তো আমাদের ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও আমি একটু আপনাদেরকে বলছি, আছি টুটপাড়া সেই কবরস্থানটিতে যেখানে সমাহিত করা হয়েছে এরশাদ শিকদারকে। এটি হচ্ছে এরশাদ শিকদারের সেই কবরস্থানটি। তো ভিউয়ার্স, ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি এবং আমার এই ভিডিওটি যদি আপনার অর্থবহ মনে হয় এবং এটি সমাজের শিক্ষা এবং
যদি আপনার কাছে মনে হয় যে না, এই ভিডিওটির মাধ্যমে আমাদের সমাজের মানুষ, প্রভাবশালী মানুষ যারা ক্ষমতাকে অপব্যবহার করে, একের পর এক অন্যায় কাজ করে, তাদের জন্য দৃষ্টান্তর মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।